নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আচ্ছা, আপনি কি চিকেন খেতে ভীষণ ভালোবাসেন? তাহলে পারে এই আগামী ভালোবাসার দিনে চিকেনের সাথে আপনার ভালোবাসাটা আর একটু গভীর করে দিই। আজকে আমরা তৈরি করব পাটিয়ালা চিকেন, আর খুব সহজেই, মানে আপনি আপনার ব্যস্ততম দিনে সব কাজের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় এটা তৈরি করে ফেলতে পারবেন। দেখুন কতটা সুস্বাদু আর কতটা টেম্পটিং, ভীষণই ভালো খেতে। আপনি এটা রাইস দিয়ে খেতে পারেন, আপনি এটা ফ্রাইড রাইস দিয়ে খেতে পারেন, বাসন্তী পোলাও দিয়ে খেতে পারেন, আবার আপনি কিন্তু তন্দুরি রুটি দিয়ে, রুমালি রুটি দিয়ে, সাধারণ তাওয়া রুটি দিয়েও কিন্তু খেতে পারেন। আর লুচি পরোটার সাথে তো দুর্দান্ত জমে যাবে। তাহলে আমরা এখানে চিকেন নিয়ে আমরা দিয়ে দিচ্ছি টক দই ফেটিয়ে নিয়েছি, তাই জন্য এরকম হয়ে রয়েছে। আর দিচ্ছি আমরা বেশ খানিকটা গোলমরিচ আর স্বাদ অনুযায়ী নুন। এবার সব কিছুকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব, খুব সুন্দর করে আমরা ভালো করে মিশিয়ে নেব। আর এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টা মিনিমাম। আর আপনার হাতে সময় থাকলে আরও একটু বেশিখানি রেখে দিতে পারেন, তবে ওই মোটামুটি সারা রাতে রাখার দরকার নেই। তো এইরকমভাবে এটা ম্যারিনেট হোক আর এটা আরও বেশি সুস্বাদু হতে থাকুক। তো এইরকম করে আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন মেশাবেন খুব ভালো করে ঘষে রগড়ে ভালো করে সব জায়গা যেন যায় সেভাবে আপনি মিশিয়ে নেবেন। এরপর তেল গরম করতে দিয়ে দিচ্ছি। আর আমরা এখানে সাদা তেলে করছি, আপনি ইচ্ছা করলে একটু বাটার মিশিয়ে নিতে পারেন, আরও ভালো লাগবে। তো এখানে আমরা একদম গোটা গরম মশলা, যেমন গোলমরিচ, একটুখানি লবঙ্গ, এলাচ, দারচিনি এরকম দিলাম। আর বড় বড় টুকরো করে রাখা এরকমভাবে, যেমন চিলি চিকেনের জন্য আমরা পেঁয়াজ কাটি, ঠিক সেরকম পেঁয়াজ আর ক্যাপসিকামকে এখানে কেটে হালকা করে সতে করে নেব। এটাকে কিন্তু খুব ভালো করে ভাজার দরকার নেই, এটা আমরা হালকা একটুখানি এই তেলের মধ্যে সতে করে নেব। তাই একটু এরকম মোটা করে কাট করুন, আর এটা আমরা একটু সতে করে নিচ্ছি। এখানে হাই ফ্লেমে এটাকে রান্না করে নিন। আমাদের সতে করা হয়ে গেছে, আমরা এটাকে তুলে নেব। আরও এই গরম মশলার মধ্যে একটুখানি জাবিত্রি দিতে কিন্তু ভুলবেন না। তো আমরা এটাকে তেল ছড়িয়ে তুলে নেব, কারণ আমরা বাকি তেলটাতেই বাকি রান্নাটা কমপ্লিট করব। এবার একটা বড় সাইজের পেঁয়াজকে আমরা এখানে দাঁড় করে কুটে নিয়েছি, মানে বেটে নিয়েছি বলা যেতে পারে। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পালসে বেটে নিয়েছি। আর এখানে দেখুন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনি যেমনটা ঝাল খেতে পছন্দ করবেন সেই রকমই লঙ্কাটা এখানে দিন। আর পেঁয়াজ যদি আপনার ছোট হয় তাহলে আপনি 2 কি 3টে পেঁয়াজ দিতে পারেন। আমি এখানে বেশ বড় সাইজের একটা পেঁয়াজকে দিয়েছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা কুক করে নেব। মানে একেবারে যে খুব লাল করে ভেজে ফেলতে হবে এমনটা কিন্তু নয়। আমরা একটুখানি রংটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে রান্না করব। আর রান্নাটা এখানে আমরা মিডিয়াম টু হাই এরকম ফ্লেমে কিন্তু রান্নাটা করছি। এরই সাথে দিয়ে দিলাম আমরা আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও কিন্তু ওই রকমই দাঁড়া করে বাটা, মানে খুব মসৃণ মিহি পেস্ট এখানে নয়। তো এই আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই আমরা দিয়ে দিচ্ছি আমাদের এই চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা আমরা এখানে যোগ করে দেবার পরে আমরা আবারও কিন্তু ওই রকমই ফ্লেমে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে রান্না করব। তো এরকমভাবে রান্না করতেই দেখুন আস্তে আস্তে চিকেনেরও রঙটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এরকম জোর আঁচে রান্না করুন, আর রান্নাটাও কিন্তু অন্য রকমের টেস্টি হবে কিন্তু। তো আমরা এখানে জোর আঁচে এটাকে রান্না করছি, আর আঁচটা এরকমই রয়েছে। আর চিকেনের থেকে বেশ কিছুটা জল বেরোতে শুরু করে দিয়েছে। চিকেনের থেকে জল যখন এরকম বেরিয়ে যাবে তখন আমরা দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এরকম ধনে আর জিরের গুঁড়োটা, ধনের গুঁড়োটা একটু বেশি দেবেন, আর জিরের গুঁড়ো কিন্তু একদম অল্প দেবেন। ধনে আর জিরের গুঁড়োটা দেবার পরে আমরা দিয়ে দেবো এখানে একটুখানি মৌরির গুঁড়ো এই রান্নায় একটা অনবদ্য মাত্রা এনে দেবে। আর দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে এইরকম লম্বা করে কাট করে দিয়ে সব কিছুকে একসাথে আমরা এখানে মিশিয়ে নেব। খুব ভালো করে এখানে রান্না করুন। এবার আমরা এখানে আঁচটা ঢাকা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে। দেখুন আরও কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু এই মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর আরও বেশি সুস্বাদু হয়ে যাবে। তো এখানে এই রকম করে আমরা আরেকবার নাড়াচাড়া করে দেব, যাতে সব কিছু আবারও মিলেমিশে যায়। আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। দরকার হলে এখানে আপনি জল অ্যাড করতে পারেন। তো এবার আমরা এই চাপা দিয়ে দিয়েছিলাম আবারও 2-3 মিনিটের জন্য, আর এবার দিয়ে দিচ্ছি
দিচ্ছি আমরা ওই ভেজে তুলে রাখা যে আমাদের পেঁয়াজ আর আমাদের ক্যাপসিকামের টুকরোগুলো। এটা দিলে পারে আরও বেশি টেস্টি হবে আর অনবদ্য একটা স্বাদ তৈরি হবে। আবারও আমরা এটা চাপা দিয়ে হতে দেব। চাপা দিয়ে 5 মিনিট হতে দিন। দেখুন টমেটো থেকে রং বেরোতে শুরু করেছে। এই সময় আমরা এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথির একটা আলাদা স্বাদই তৈরি হয়ে যাবে। আর আমরা বেশ কিছুটা এই 5 থেকে 6টা কাজু বাদাম আর 2 চামচ চা চামচের চামচ আমরা 4 মগজ একসাথে বেটে নিয়েছি, সেই পেস্টটা লাস্টে অ্যাড করে দিলাম। ব্যাস আর কি, আমাদের রান্না একদম রেডি। দেখুন গ্রেভি কত টেম্পটিং হয়ে গেছে না? তো আবার কি, যতখানি গ্রেভি আপনি রাখতে চাইছেন সেই পরিমাণ গ্রেভি রাখুন আর এভাবে সার্ভ করুন। আমি তো এটা রাইসের সাথেই খেয়েছিলাম, তবে এটা কিন্তু রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত জমে যাবে। আপনি কিসের সাথে ট্রাই করলেন আমাকে জানাতে ভুলবেন না কিন্তু, খুবই ভালো লাগবে। আর যদি ট্রাই করেছেন আপনার ভালো লেগেছে তাহলে আমাকে কিন্তু অবশ্য করেই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে যখন দেখছেন বন্ধু, ভিডিও যদি আপনার ভালো লেগেছে তাহলে অবশ্য করেই লাইক করতে ভুলবেন না। আর আপনার সেই সমস্ত বন্ধুকে শেয়ার করুন যিনি কিন্তু আপনারই মতন চিকেন খেতে খুব ভালোবাসেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেতে যেতে আমার এই চ্যানেলটা আপনার দরকার মনে হলে অবশ্য করেই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে কিন্তু ভুলবেন না। আর এই রকম সুস্বাদু চিকেনের রেসিপি আপনি আরও অনেক রকমের পেয়ে যাবেন আমার চ্যানেলে। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি আগামী আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। ধন্যবাদ।